কুরআনুল কারীমের মধ্যে সূরা হজের 36 নম্বর আয়াতে বলছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ লাকুম ফিহা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুরবানির পশুগুলো তোমাদের জন্য আমরা নির্ধারণ করে দিয়েছি। অর্থাৎ কুরবানির পশুগুলি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আর এই কুরবানির পশুগুলি মিন শাআইরিল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন সমূহের অন্যতম একটি নিদর্শন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কুরবানির পশুগুলি আল্লাহ তাআলার নিদর্শন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করতে উদ্যত হয়েছিলেন, প্রস্তুতি নিয়েছিলেন এবং কুরবানি করেই ফেলেছিলেন। কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে কুরবানি করব না। কি কুরবানি করব? আমরা করব হাট থেকে, বাজার থেকে কিনে নিয়ে আসা পশুগুলিকে কুরবানি করব, যেগুলি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এবং এই নির্ধারিত পশুগুলি আল্লাহ তাআলার অন্যতম নিদর্শন সমূহের অন্যতম একটি নিদর্শন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, লাকুম ফিহা খায়র। আর এই কুরবানির পশুগুলির মধ্যে রয়েছে তোমাদের জন্য কল্যাণকর বস্তুসমূহ। অর্থাৎ এই কুরবানির মধ্যেই রয়েছে তোমাদের জন্য কল্যাণকর। জোরে বলি সুবহানাল্লাহ। কল্যাণ রয়েছে আমাদের জন্য এই পশুগুলির মধ্যে, এই কুরবানির মধ্যে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের জন্য কুরবানি করব, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়। কে কত বড় কুরবানি করলো এটা ধর্তব্য নয়, কে কত টাকা দামের কুরবানি করলো এটাও ধর্তব্য নয়। কেননা কুরবানির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, ঠিক না? আল্লাহ তাআলা যদি সন্তুষ্টি না থাকে তাহলে ওই কুরবানির কোনো মূল্য নাই। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। দুই ভাই কুরবানি করলেন। কোন দুই ভাই? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল। দুই সন্তান কুরবানি করলেন আল্লাহর উদ্দেশ্যে। কিন্তু এক সন্তানের কুরবানি কবুল হলো, আরেকজনের কুরবানি কবুল হলো না। একজনের কুরবানি কবুল হয়ে গেল, দুজনই কিন্তু কুরবানি করলেন। খেয়াল করেন, দুইজনই কুরবানি করলেন, কিন্তু একজনেরটা কুরবানি কবুল হলো, অপরজনের কুরবানি কবুল হয় নাই। তিনি বললেন, ক্বালা লা আকতুলান্নাক। তিনি বললেন, আমার কুরবানি যখন কবুলই হলো না, যাও আমি তোমাকে হত্যা করব। আউট পসিবল? এটা কেমনে সম্ভব? একজনের কুরবানি কবুল হলো এক ভাইয়ের, আরেক ভাইয়ের কুরবানি কবুল হলো না। সেজন্য যে ভাইয়ের কুরবানি কবুল হলো না সেই ভাই ওই ভাইকে বলতেছে, আমি তোমাকে এখন হত্যা করব। তিনি বললেন, ক্বালা ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা কেবলমাত্র মুত্তাকিনদের কুরবানি কবুল করে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি মুত্তাকি, আমি আল্লাহকে ভয় করেছি, সেজন্য কুরবানি কবুল হয়েছে। আর তুমি আল্লাহকে ভয় করো নাই, তোমার মধ্যে তাকওয়ার অভাব রয়েছে, সেজন্য তোমার কুরবানি কবুল হয় নাই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র সন্তান ইসমাঈলকে কুরবানি করেই তো ফেলেছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করার জন্য এই নির্দেশনা দিয়েছিলেন। পরীক্ষা। তাহলে সন্তানকে, নিজের সন্তানকে, এবং একমাত্র সন্তান, তখনও ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আসেন নাই, জন্মই হয় নাই তার। তো ইসমাঈল ছিলেন একমাত্র সন্তান, তাও আবার প্রথম স্ত্রীর না, দ্বিতীয় স্ত্রীর। সেই প্রথম সন্তানকে আল্লাহ তাআলা বললেন কুরবানি করতে হবে। তিনি বললেন সন্তানকে যে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুক। হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে কুরবানি করতেছি।
সুবহানাল্লাহ। পরীক্ষা কাকে বলে? আমাদের কি পরীক্ষা? আমাদের কোনো পরীক্ষা নাই, আছে নাকি পরীক্ষা? আমাদের পরীক্ষা আছে, তবে পরীক্ষার ধরন ভিন্ন। তার পরীক্ষা ছিল একরকম, যে পরীক্ষা থেকে সাধারণ কোনো মানুষ পাশ করতে পারবে না। তিনি ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহর খলিল, আল্লাহর প্রিয় বান্দা, তিনি আল্লাহর দোস্ত, তিনি গোটা মুসলিম মিল্লাতের পিতা, তিনি। এজন্য আল্লাহ তাআলা তাকে এমন এক পরীক্ষা নিলেন, কঠিন পরীক্ষা। কলিজার টুকরা সন্তান দিলাম এই 85-90 বছর বয়সে, তাও আবার 12-13 বছর না হতে বললাম যে এখন কুরবানি করো। এটি কেমন পরীক্ষা? অথচ আপনার পরীক্ষাটা কিরকম? আপনার পরীক্ষাটা হচ্ছে আপনি সারা বছর ইনকাম রোজগার করতেছেন, টাকা পয়সা ইনকাম করছেন, চাকরি করছেন, বাকরি করছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, আপনার ফ্ল্যাট আছে, দোকান আছে, আপনার বাড়ি আছে, বাড়ি থেকে ভাড়া পাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি অনেক রকমের আয় রোজগারের ইনকাম সোর্স আপনার আছে। ওই টাকা থেকে আপনি অল্প 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 করে সঞ্চয় করেছেন, বছর শেষে আপনার একটা অ্যামাউন্ট জমা হয়েছে। ওই অ্যামাউন্টটা এখন কি করবেন? এখন ওই টাকাটা, ওই অ্যামাউন্টটা বড় ধরনের একটা অ্যামাউন্ট, 20,000, 30,000, 40,000, 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ টাকা, যার যেরকম ইনকাম, এই টাকাগুলি এখন আপনাকে কি করতে হবে? আপনাকে কুরবানির পশুগুলোকে নিয়ে আসতে হবে কিনে, এরপর সেগুলিকে জবাই করতে হবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য পরীক্ষা। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলছেন, আমরা কুরবানির পশুগুলিকে তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি। আর এই পশুগুলি আল্লাহ তাআলার নিদর্শন সমূহের অন্যতম একটি নিদর্শন। লাকুম ফিহা খায়র, আর এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব কুরবানি একটা অন্যতম পরীক্ষার নাম, যে পরীক্ষায় সবাই পাশ করতে পারে না। অতএব এখন থেকে, যেহেতু এখনো আমাদের সময় রয়েছে, ওইদিকে 17 দিন আর এদিকে প্রায় 6 দিন, এখনো 20-22 দিন সময় আছে আমাদের হাতে। অন্তরটা সাফ করে ফেলেন, নিয়তটা পাকাপুক্ত করেন যে আল্লাহর রাস্তায় কুরবানি করব আমি, আমার এই স্বচ্ছ, নিরেট, খাঁটি, নির্ভেজাল টাকা পয়সা দিয়ে, অন্য কোনো ঘুষের টাকা, সুদের টাকা, অবৈধ টাকা, হারাম টাকা দিয়ে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব না। মানুষের অনেক টাকা আছে ভাই, অনেক টাকা আমাদের, কিন্তু ওই টাকা যদি হালাল পথের উপার্জিত অর্থ না হয়, তাহলে কুরবানি কবুল হবে না। অতএব কুরবানি যদি আপনি কবুল করাতে চান, তাহলে অবশ্যই আপনাকে সঠিক উপায়ে উপার্জিত টাকা দিয়ে, সম্পদ দিয়ে কুরবানি দিতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য রয়েছে, অনেক টাকা পয়সা রয়েছে, ধন সম্পদ রয়েছে, অথচ কুরবানি করলো না, কুরবানিটাকে ওই যে বললাম, পরীক্ষা কিন্তু আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে। অর্থ দিয়েছেন আল্লাহ তাআলা, টাকা দিয়েছেন, টাকা পয়সা সম্পদ দিয়েছেন। এখন এই টাকা পয়সা যেগুলি আপনার কাছে আছে, এই টাকা দিয়ে পশুগুলিকে কিনে আপনাকে কুরবানি করতে হবে।